প্রথম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো দ্বিতীয় অধ্যায় হচ্ছে 5 থেকে 8 পৃষ্ঠা। তো এই পৃষ্ঠাগুলোর যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে কি গণনা। তো অলরেডি আমরা আগের ভিডিওতে কিন্তু প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছি, তো এখানে বিস্তারিত আলোচনা করছি, বা আগের ভিডিওতে যারা এখনও দেখো নাই দেখে নিবা। কারণ কি তোমরা যদি ভিডিওগুলো সিরিয়ালি দেখো তাহলে কিন্তু তোমরা ভালোভাবে শিখতে পারবে। যেমন প্রথম অধ্যায়, তারপরে দ্বিতীয় অধ্যায়, বা তারপরে তৃতীয় অধ্যায়, এইভাবে যদি শিখো তাহলে খুব ভালোভাবেই তোমরা এই ম্যাথগুলো বুঝতে পারবা, বা ম্যাথ বইয়ের যা যা আছে সবগুলোই তোমরা সহজেই বুঝতে পারবা। তো এখন দেখো দ্বিতীয় অধ্যায় কী আছে, যে গণনা করা। তো আমরা আজকে এই গণনা করা শিখবো। যেমন দেখো এইখানে বাংলাদেশের জাতীয় পতাকা আছে। এখানে কয়টা পতাকা আছে? একটা পতাকা আছে। তার মানে এটা হচ্ছে এক, এই সবুজ, চারপাশে সবুজ, মাঝখানে লাল বৃত্ত, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা। এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় ফল। কয়টা ফল আছে? 1, 2, এখানে 2টা ফল আছে। তো ছবি দেখে আমরা কিন্তু এভাবে গণনা শিখব। দেখো এখানে আছে বাংলাদেশের জাতীয় পাখি। কয়টা আছে? 1টা, 2টা, 3টা পাখি আছে। এখানে বাংলাদেশের জাতীয় ফুল কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা। এটার নাম কি? শাপলা ফুল। তো বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? শাপলা। সেই শাপলা কয়টা আছে? 4টা। আর বাংলাদেশের জাতীয় পশু নাম কি? বাঘ, বা ইংলিশে কি বলা হয়? টাইগার। তো এই কয়টা বাঘ আছে এখানে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তার মানে আমরা ছবি দেখে কিন্তু 1 থেকে 5 পর্যন্ত এগুলা গুনে ফেললাম। তো এটা হচ্ছে 5 পৃষ্ঠায় এই পড়াটা ছিল। তো এরপরে আমরা দেখো 6 পৃষ্ঠায় শিখবো। তো 6 পৃষ্ঠায় দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করি। এই বাম পাশ আর ডান পাশ দাগ টেনে সেটা মিল করব। তো প্রথমে আমরা আগে দেখে নেই যে এখানে কি কি আছে। যেমন দেখো এখানে আছে কি? আম। বাংলাদেশের খুবই একটা পপুলার বা জনপ্রিয় একটা ফল আম, সুস্বাদু, তোমাদের হয়তো অনেকের পছন্দ। এটা হচ্ছে আম। এটা হচ্ছে সবুজ পাতা, যে গাছের পাতা। তারপরে এটা হচ্ছে কলা। এই কলাটাও কিন্তু অনেকের পছন্দ, বা খেতে বেশ সুস্বাদু। এই নাম কি? এটা হচ্ছে কলা। এটা হচ্ছে ফুল, ফুটবল। তোমাদের অনেকের মানে এটা নিয়ে খেলা করো, এটার নাম কি? ফুটবল। এটা হচ্ছে ছাতা, বৃষ্টির সময় আমাদের খুবই দরকারি একটা জিনিস ছাতা। লাটিম, এটাও তোমাদের খেলার জিনিস, লাটিম। এটা হচ্ছে কলম, তোমাদের পড়ালেখার সময় লেখার জন্য এটা ব্যবহার করা হয়। আপেল, আপেলও কিন্তু একটা ফল এবং অনেকের খুবই ভালো লাগে অনেকের কাছে। এটা হচ্ছে কাঁঠাল, বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। তো আমরা জাস্ট এই ছবিগুলো দেখে নাম শিখলাম। তো এখন আমরা মিল করব। তো সেটা একটা করে দেওয়া আছে, বাকিগুলোও তোমরা পারবা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন দেখো প্রথমে আছে কি? একটা মিল করা আছে, যে এখানে দেখো 2টা আম আছে, 2টা আম আছে। তো এই বাম পাশের 2টা আম আর বাম পাশে ডান পাশে যতগুলো ছবি এরকম আছে এখানে, এই ছবিগুলোর ভিতরে 2টা কোথায় আছে সেটার সাথে মিল করছে। যেমন দেখো এইখানে 2টা আম, এখানে 2টা ছাতা। তার মানে এটার সাথে এটা মিল আছে, এই কারণে দাগ টেনে দেখাইছি। তো আমাদের একটা করে দিছে এখানে, তোমাদের বই একটা করে দেওয়া আছে, বাকিগুলো আমাদের মিল করতে হবে। যেমন দেখো এখানে পাতা আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা পাতা আছে। তো এখন ডান পাশে যতগুলো ছবি আছে 4টা কোথায় আছে সেটা মিল করব। যেমন দেখো প্রথমেই যাই, এখানে কয়টা কলা আছে? 1টা, 2টা, 3টা, 4টা। তার মানে এইখানে 4টা পাতা, এইখানে 4টা কলা। তো 4 4 মিলে গেল। এই কারণে আমরা যে এইদিকে দাগ দিয়ে এটা মিলিয়ে দিলাম। এইখানে আবার দেখো ফুটবল, কয়টা ফুটবল? এখানে 1টা। তো ডান পাশে দেখো উপর থেকে দেখে যাই কোথায় 1টা আছে। যেমন এখানে 4টা, এখানে আছে 3টা, এখানে 2টা, এখানে আরও বেশি 5টা। এই যে এইখানে কিন্তু 1টা আছে, কারণ এখানে একটা কাঁঠাল। তার মানে এইটার সাথে আমরা এই যে এটা দাগ টেনে মিল করব। তো এগুলা কিন্তু খুব ইন্টারেস্টিং পড়া, বা তোমাদের অনেক মজা লাগবে অনেকের এই পড়াটা। তারপর দেখো এখানে কয়টা লাঠিম আছে? 1টা, 2টা, 3টা, এখানে 3টা লাঠিম আছে। তো ডান পাশের ছবিগুলোর ভিতরে কোথায় 3টা আছে? যেমন দেখো এখানে আছে কি? ফুল। কয়টা আছে? 1টা, 2টা, 3টা ফুল আছে। তার মানে এই 3টা লাঠিমের সাথে এইটা মিলবে। এই যে 3টা লাঠিম আর এখানে কি? 3টা ফুল, এটা কিন্তু মিলবে, এটা মিলবে। এরপরে দেখো নিচে আছে কি? আপেল। আপেল কয়টা আছে? আপেল আছে দেখো এখানে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা আপেল আছে। তো ডান পাশে দেখো
কোথায় 5টা আছে, তো অলরেডি আমরা 4টা তো মিল হয়ে গেছে, এখন এই একটা আছে এখনও মিলে নাই, তার মানে এটা এই 1 2 3 4 5 এখানেও কিন্তু 5টা কলম আছে, তার মানে যে এটার সাথে মিলবে হচ্ছে এইটা। তো এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় এরকম ছবি দেওয়া থাকতে পারে, সেখানে তোমাদেরকে মিল করতে বলবে। তো তোমরা এইভাবে বাম পাশ আর ডান পাশ গুণে কিন্তু এটা সহজেই দাগ টেনে মিল করতে পারবা, যে বাম পাশে কয়টা, ডান পাশে ওই কয়টার সাথে কোনটা মিলে, সহজেই মিল করতে পারবো। তো এরপরে দেখো গণনা করা। তো আমরা এখন গণনা করা শিখবো, যেখানে কোথায় কয়টা আছে সেটা আমরা গণনা করা শিখবো। একটু বড় করে নিলাম ছবিটা। যেমন দেখো এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ মাছ। ইলিশ মাছ এখানে কয়টা আছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তার মানে এখানে কয়টা মাছ আছে, 6টা। এই যে 6 লিখলাম। এটা জাস্ট আমরা গোনা শিখবো আর কি, গণনা করব। এখানে দেখ কয়টা আছে, 1 2 3 4 5 6 7, এখানে কয়টা আম আছে, 7টা আম আছে। তারপরে দেখো নিচে যাই, এখানে রঙিন বেলুন আছে, এখানে কয়টা বেলুন আছে আমরা গুনবো, 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা বেলুন আছে। তারপর দেখো এটা হচ্ছে আনারস, খুবই সুমিষ্ট একটা ফল, এটার নাম কি, আনারস। কয়টা আছে গুনবো, 1 2 3 4 5 6 7 8 9, কয়টা আনারস আছে তাহলে এখানে, 9টা আনারস আছে। এরপরে দেখো ডাব, এখানে কয়টা ডাব আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এখানে 10টা ডাব আছে। ডাব কিন্তু খুবই উপকারী একটা ফল। এই ডাব একটা ন্যাচারাল মানে প্রাকৃতিক জিনিস। তো তোমরা তো বাচ্চারা হয়তো বাইরের প্যাকেটজাত খাবার পছন্দ করো অনেকে, কিন্তু প্যাকেটজাত খাবার কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী না। তোমাদের জন্য এই খাবারগুলি খুবই ক্ষতিকর, কিন্তু এই প্যাকেটজাত খাবার দেখতে হয়তো ভালো লাগে, কিন্তু এগুলো কিন্তু তোমাদের জন্য ক্ষতিকর। তো এই কারণে তোমরা চেষ্টা করবা যে প্রাকৃতিক যে খাবারগুলি আছে, যেমন ধরো এই যে ডাব, এটা কিন্তু একটা প্রাকৃতিক খাবার, খুবই উপকারী। তো এই ধরনের প্রাকৃতিক খাবার যেমন আম, তারপরে তোমার এই ডাব বা আনারস, এই প্রাকৃতিক খাবারগুলি খাওয়ার চেষ্টা করবা, এগুলো তোমাদের জন্য অনেক উপকারী। এরপরে দেখো তোমাদের আশেপাশে বিভিন্ন বস্তু গণনা করে কয়টি আছে বলো। তো এই যে আমরা এখন গণনা করা শিখে গেলাম ছবি দেখে, তো এখন তুমি নিজে তোমার চারপাশে যা যা আছে সেগুলো একটু গণনা করবা, গণনা করে এই জিনিসগুলো প্র্যাকটিস করবা। যেমন ধরো তোমার বাবা বাজার থেকে কিছু নিয়ে আসলো, যেমন ধরো 1 কেজি আপেল নিয়ে আসলো, তো তুমি ওখানে গুনে দেখবা যে ওখানে কয়টা আপেল আছে, মানে 1 কেজিতে কয়টা আপেল পেলা। তো এইভাবে তোমার ধরো যে বাসায় কয়টা জানালা আছে, বা যে কোনো কিছু এরকম যা দেখো, তোমার কয়টা প্লেট আছে বা কয়টা গ্লাস আছে, এগুলা কিন্তু তুমি এখন থেকে গণনা যেহেতু শিখে গেলা, তো এগুলো নিজেরা বাসায় গণনা করবে। গণনা করে তোমাদের যে অভিভাবক আছে অভিভাবককে বলবা যে এই কয়টা আছে, তখন দেখবা যে তোমাদেরও ভালো লাগতেছে। তুমি বাসার যেহেতু গণনা শিখে ফেলছো, তোমার ধরো বাসায় কয়টা বালিশ আছে, বা তুমি যা দেখো সামনে, যেটা সামনে গণনার উপযোগী সেগুলো এভাবে গণনা করতে পারো। এরপর আমরা পরের পৃষ্ঠায় যাব, 7ম পৃষ্ঠা, যে দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করে। এটা কিন্তু আগের মতো, দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করব। তো আমরা এখানে এই নামগুলা দেখব, প্লাস হচ্ছে এক পৃষ্ঠায় নিয়ে আসি, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। এই দেখো দাগ টেনে আমরা সহজে মিলাতে পারবো। যেমন দেখো এখানে এটা আছে কি, গাজর, এটা আছে কলা, এখানে আছে রঙিন বেলুন, গ্লাস, তারপরে ফুল, আবার এখানেও বেলুন, ডিম, কাপ, সবুজ পাতা, কলম। তো এখন দেখো এখানে কয়টা গাজর আছে, 1 2 3 4 5 6, 6টা গাজর আছে। তো এখন ডান পাশে যতগুলি ছবি আছে, যেহেতু বাম পাশ আর ডান পাশ মিল করব, তো এখন ডান পাশে 6টা কোথায় আছে সেটা আমরা গুনে দেখব। যেমন দেখো এখানে কলা আছে কয়টা, 1 2 3 4 5 6 7, তুমি ছোট করে এরকম 7 লিখে ফেলতে পারো, তখন সহজ হবে, বা না লিখলে অসুবিধা নেই, এভাবে গুনে দেখবা। তো দেখো এখানে যেহেতু 6টা গাজর আছে, এই যে এখানে দেখো 1 2 3 4 5 6, এখানেও কিন্তু 6টা বেলুন আছে, রঙিন বেলুন। তার মানে তুমি যে এইটার সাথে এটা মিলাবা, যে এটার সাথে এটা মিলে গেল, দাগ টেনে দেবা। তো তুমি আগে চাইলে এইভাবে করে কিন্তু লিখতে পারো, লিখে ফেলতে পারো যে কোনটায় কয়টা আছে।
যেমন দেখো 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টা আছে। তো এটা লিখলেও হয়, না লিখলেও অসুবিধা নেই, তুমি গুনবা দেন মিলাবা। যেমন এখানে আছে কয়টা, এখানে আছে হচ্ছে 9টা আছে, 9টা বেলুন আছে। তো ডান পাশে কোথায় 9টা আছে সেটা আমরা দেখব। দেখো এখানে 7টা, এখানে আছে 8টা, এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9। দেখো এটার সাথে এটা মিলে গেল, এখানে 9টা বেলুন, এখানে 9টা কাপ, তার মানে এটার সাথে আমরা এই যে এটা দাগ টেনে মিল করে দেব। এখন এইখানে আছে কয়টা ফুল, 1 2 3 4 5 6 7টা, 7টা ফুল আছে। এই যে দেখো এখানে আমরা কয়টা পাইছি, 7টা কলা পাইছি। তো এখন এই যে এইটার সাথে আমরা এটা মিলাবো, এই যে এইটার সাথে এটা দাগ টেনে দেব। এখানে আছে ডিম, কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে আছে 10টা ডিম। তো এখন ডান পাশে দেখো এই যে নিচের এখানে আছে কয়টা কলম আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানেও 10টা কলম আছে। তার মানে এই ডিমের সাথে এই কলম আমরা এটা দাগ টেনে দিলাম। এখন এইখানে সবুজ পাতা আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8, 8টা পাতা আছে। তো এইখানেও দেখো এই যে 8টা গ্লাস আছে, যে 1 2 3 4 5 6 7 8। তার মানে তোমার এই যে এইটার সাথে মিলবে কোনটা, এটার সাথে মিলবে এই যে 8টা গ্লাস আছে, সেই গ্লাস 8টা কিন্তু এটার সাথে মিলবে। তো এইভাবে তোমরা দাগ টেনে মিল করে দেবা। তো এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায়ের যে পড়া, দ্বিতীয় অধ্যায় এই 8 পৃষ্ঠা পর্যন্ত এই পড়াটুকুই ছিল। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে যা ছিল সবগুলোই তোমরা বুঝতে পারছো। আমি প্রত্যেকটা পৃষ্ঠায় যা যা ছিল সবই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো আমরা পরের ভিডিওতে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগতেছে সেগুলো তোমরা আমাকে জানাতে পারো, মতামত জানাতে পারো, বা তোমাদের যে আরও যে বাংলা বা ইংলিশ যে বই আছে সেগুলোরও যদি ভিডিও চাও সেটাও কমেন্টসে জানাতে পারো, তাহলে আমি প্রয়োজনে সেগুলোও আমি নতুন ভিডিও তৈরি করব। আর এইখানে ম্যাথের ভিডিও তো যেহেতু শুরু করছি এটা তো শেষ করবই, বা এখানে তোমাদের যত সমস্যা আছে তোমরা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারো, সেগুলো আমি ডিসকাস করব বা তোমাদের সাথে আলোচনা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।